ভাবুন তো, যে দেশে মানুষ ২০ ঘন্টা রোজা রাখত, সেই দেশে এবার রোজা সবচেয়ে কম সময়, আর যারা এতদিন কম সময় রোজা রাখত তাদের এবার রাখতে হবে দীর্ঘতম রোজা। কেন এমন হল? ৩৩ বছরের এক পূর্ণ চক্রের কারণে। আজ জানব কেন ২০২৬ সালের রমজান সত্যিই ব্যতিক্রমধর্মী। বিষয়টা আসলে খুব সহজ। এটা জ্যোতির্বিদ্যা ও ইসলামী ক্যালেন্ডারের ব্যাপার। ইসলামী বছর হয় চাঁদের উপর ভিত্তি করে, হিজরি ক্যালেন্ডার। একটি হিজরি বছর প্রায় ৩৫৪ দিন, কিন্তু ইংরেজি বা সৌর বছর ৩৬৫ দিন। মানে প্রতি বছর রমজান প্রায় ১০-১১ দিন করে এগিয়ে আসে। এই কারণেই রমজান কখনো গ্রীষ্মে, কখনো শীতে, কখনো বসন্তে, কখনো শরতে পড়ে। এখন জানা যাক রোজার সময় কেন বদলায়। রোজার সময় নির্ভর করে ফজর থেকে মাগরিব পর্যন্ত দিনের দৈর্ঘ্যের উপর। গ্রীষ্মকালে উত্তর ইউরোপে দিন হয় ১৮ থেকে ২০ ঘণ্টা, তখন তাদের রোজা দীর্ঘ হয়। শীতকালে সেখানে দিন হয় ৬ থেকে ৮ ঘণ্টা, তখন রোজা ছোট হয়। এখন জানব ৩৩ বছরের চক্র কি। যেহেতু হিজরি বছর ছোট, রমজান প্রতি বছর এগিয়ে আসে। এভাবে প্রায় ৩৩ বছরে রমজান সব ঋতু ঘুরে আবার আগের সময়ের কাছাকাছি ফিরে আসে। মানে একজন মানুষ যদি ৩৩ বছর রোজা রাখে, সে জীবনে একবার সব ঋতুতেই রমজান পায়। আর এই বছর ব্যতিক্রম হওয়ার হল, এবার রমজান এমন সময় পড়েছে যেখানে আগে যারা দীর্ঘ সময় রোজা রাখত তাদের এখন সময় কমেছে, আর যারা আগে কম সময় রাখত তাদের এখন দিন বড় হওয়ায় রোজা দীর্ঘ হচ্ছে। এটা এক ধরনের ভারসাম্য। কেউ সারা জীবন কঠিন রোজায় আটকে থাকে না। কিন্তু মনে রাখবেন, রমজান শুধু সময়ের হিসাব না, রমজান হল নিজের ভেতরের মানুষটাকে বদলানোর মাস। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। অর্থ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা, আয়াত ১৮৩। তাকওয়া মানে অন্ধকারেও আল্লাহকে ভয় করা, একাকী অবস্থায়ও গুনাহ থেকে বেঁচে থাকা। রোজা শুধু পেটের না, চোখের রোজা আছে, জিহ্বার রোজা আছে, হৃদয়ের রোজা আছে। যদি এই রমজানে আমরা বদলাতে পারি, তাহলেই রমজান সফল।